বিশ্বকাপে ফাটা বাসে আটকে গেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে যেভাবে তারা হেরেছে, পয়েন্ট টেবিলে ৩ নম্বরে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রও পাকিস্তানের তুলনায় এগিয়ে রয়েছে। ভারতের বিপক্ষে এই যুক্তরাষ্ট্রই পাকিস্তানের তুলনায় ভালো ফাইট দিয়েছে, ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে। পাকিস্তান ভারতের বিপক্ষে লজ্জাজনক পরাজয় বরণ করে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ৩ নম্বর অবস্থানে। যদি কোনোভাবে নামিবিয়ার বিপক্ষে তাদের ওই পা ফসকায়, তখন কিন্তু বিশ্বকাপ থেকেই তাদের বিদায় ঘণ্টাও বেজে যাবে। টিম পাকিস্তানের এই মুহূর্তে হযবরল অবস্থা। তাদের ব্যাটিং লাইন আপটাও যেন ঠিক নেই। যেই বাবর আজমকে নিয়ে অনেক বেশি কথা হয়, সেই বাবর আজম ৪ নম্বর পজিশনে ব্যাটিং করে থাকেন এবং সেই পজিশনে তিনি কতটা সফল সেটিও কিন্তু এই মুহূর্তে আসলে অনেক বেশি প্রশ্নের দাবিদার। কথা বলছিলাম পাকিস্তানি গণমাধ্যমের সাথে, তবে সেই জায়গাটাতে তারাও আসলে বলছিলেন যে কেন বাবর আজম নাম্বার 4-এ ব্যাটিং করেন, কেনই বা তিনি ওই 16 জনের স্কোয়াডে রয়েছেন। ফাখার জামানকে আসলে সুযোগটা দেওয়া হচ্ছে না, যার ট্র্যাক রেকর্ড কিন্তু ভারতের বিপক্ষে অনেক ভালো ছিল। পাকিস্তান ক্রিকেট এই মুহূর্তে শোচনীয় একটা অবস্থায় রয়েছে। নামিবিয়ার বিপক্ষে কোনোভাবেই যদি পা ফসকায়, তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে, যেমনটা আমরা বলছিলাম। এবং পাকিস্তান ক্রিকেট কিন্তু বিশ্বকাপ থেকে আসলে পাকিস্তান দলটা ছিটকে যেতে পারে। আগামীকাল ম্যাচ রয়েছে পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে বাঁচা মরার লড়াই বলা হয়ে থাকে যেই ম্যাচটাকে। দেখার বিষয় নামিবিয়ার বিপক্ষে তারা আসলে উতরে যেতে পারে কিনা, নাকি পচা শামুকেই আসলে পাটা কাটে। পাকিস্তান ক্রিকেটের জন্য এই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রথম রাউন্ডে যেভাবে ভারতের বিপক্ষে তারা হেরেছিল, তাদেরকে ঘিরেই কিন্তু গোটা ইভেন্টটাই আসলে আয়োজিত হয়, বিশ্বকাপটাই আয়োজিত হয়। ধারণা করা হচ্ছে যে সেমিফাইনাল কিংবা ফাইনালে হয়তো বা ভারতের বিপক্ষে আবারও এই পাকিস্তান মুখোমুখি হবে। তবে তার আগে তাদেরকে আসলে ওই ম্যাচগুলো জিততে হবে, নামিবিয়ার বিপক্ষে জিততে হবে, সুপার 8-এ জিততে হবে, তবেই না তারা আসলে সেমিফাইনালে উত্তীর্ণ হবে। পাকিস্তান ক্রিকেটকে নিয়ে অনেক বেশি আলোচনা চলছিল, তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল। মাঠের বাইরেই আসলে তারা অনেক বেশি আলোচনায় থাকে, অনেক বেশি কথার লড়াইয়ে জমে। তবে মাঠের ক্রিকেটে কিন্তু তাদের ওই উত্তাপটা আর নেই। বিশ্ব ক্রিকেটের যত ফ্যানরা রয়েছেন কিংবা ক্রিকেট বিশ্লেষকরা রয়েছেন, সবাই আসলে এই মুহূর্তে অকপটে স্বীকার করছেন যে ভারত পাকিস্তান ম্যাচের যেই উত্তাপ, সেটি আর মাঠে আসলে দেখা যায় না। ট্র্যাক রেকর্ড আসলে তেমনটাই বলছে। সবশেষ যেই আসরগুলোতে বিশ্বকাপে বিশ্বমঞ্চে আসলে তারা 9 বার মুখোমুখি হয়েছে, 8 বারই ভারত জিতে নিয়েছে, একবার মাত্র সেই 2021-এর বিশ্বকাপে পাকিস্তান জয়লাভ করেছিল। তাদের ওই দৈরথটা এখন আর ওই কাগজে কলমে নেই, অনেকটাই ওই কথার লড়াইয়ে রয়েছে। সব কিছু বাদ এক পাশে রাখলে পাকিস্তানের এই মুহূর্তে একটাই লক্ষ্য, নামিবিয়ার বিপক্ষে ম্যাচ জয়। যদি তারা হেরে যায়, কোনো সমীকরণ নেই, তারা আসলে বাদ পড়ে যাবে, কারণ তারা নেট রান রেটে ওই যুক্তরাষ্ট্রের থেকে পেছনেই রয়েছে। নামিবিয়া কি পারবে কিনা এবারের বিশ্বকাপে আরও একটা অঘটন ঘটাতে, যেমনটা জিম্বাবুয়ে ঘটিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিদায় ঘণ্টাও কিন্তু অলমোস্ট বেজেই গেছে। দেখার বিষয় আরও একটা আপসেট এই বিশ্বকাপ দেখে কিনা। শ্রীলঙ্কা থেকে আশিক সারওয়ার, নিউজ 24।